হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো কালকে রাতে তোমরা দেখলি যে কালকে অধিবাস ছিল, অধিবাসের পুজো হয়েছে রাতে। আর আজকে হচ্ছে প্রথম গান। তো আজকে আমাদের এখানে পদ্মপলাশ আসবে। পদ্মপলাশের নাম তো তোমরা অনেকেই শুনেছো। তো পদ্মপলাশ আসবে দুপুর 3টে থেকে, মানে উনি গান করতে নামবেন। তো তোমাদেরকে দেখাবার চেষ্টা করব, কারণ কালকে যে হরিনাম শুনতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি পাশের পাড়ায়, তো ওখানে এসেছিল কি দীনকৃষ্ণ ঠাকুর, এরকম কিছু একটা ছিল। তো ওনাকে দেখার জন্য মনে হয় হাজার হাজার লোক এসেছিল দেখবে বলে। তো আমরা নিজেরাও দেখতে পাইনি আর তোমাদেরকেও দেখাতে পারিনি, এত ভিড়, ওখানে যেতেই পারিনি। কিন্তু আজকে আমাদের এখানে পদ্মপলাশ আসছে, জানি আমাদের এখানেও জায়গা দিতে পারবে না। আর হয়তো দেখাতে পারবো না, নয় অবশ্যই পারবো। কেননা বলছি, হয়তো যখন আসরে গান করবে তখন হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু গানের পরে হয়তো তোমাদের দেখাতে পারবো, কারণ থাকবে তো আমাদের বড় বাড়িতেই, তাই না? আর বড় বাড়িটা হচ্ছে এমনই একটা বাড়ি যেখানে ছোট থেকে ওখানে আমরা অনেক খেলাধুলা, অনেক কিছু, ওখানে অনেক স্মৃতি রয়েছে। কিন্তু যখন থেকে পরিবারটা যখন, মানে এখন আর অত কেউ নেই, দুটো মানুষ থাকে, দুটো মানুষ অত বড় বাড়িটার মধ্যে, মানে দুজন থাকে। তো যখন সবাই জয়েন্ট ফ্যামিলি ছিল তখন আমরা, মানে ওনাদেরও বাচ্চা ছিল, আমাদের এক বয়সী ছিল, তো আমরা গিয়ে ওখানে খেলা করতাম। যাই হোক, তো যে ঘরেই থাকুক না কেন, আমি তো জানি যে কোন ঘরে থাকবে না থাকবে, কারণ আমরা তো ছোট থেকে ওখানে জানি। তো গানের পরেও যদি দেখাতে পারি তাহলে ওনার সাথে পার্সোনালি দেখাবো। আর যদি না হয় তাহলে চেষ্টা করব আসলে যখন গান করবে তখন তোমাদের দেখাবার। তো এখন আমি স্নানটা করে নিই, কারণ তিনটে বাজতে বেশিক্ষণ লাগবে না, কারণ এখনই বাজে 12টা। তো স্নান ধান করে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করবার। দেখো আমাদের তুলসী মণ্ডপে আর একটা ঘট বসানো হয়েছে। তো চলো, বাই। তো বন্ধুরা, পদ্মপলাশ তো সকালেই চলে এসছে আর এখন উনি লেবেও গেছে। তো এখন বাজে তোমার 4টে মতো বাজতে যায়, তো উনি লেবে গেছে, তো দেখতে পাচ্ছ আমার মাথায়। তো চলো ওখানে, চলো তোমাদেরকে দেখাবো। আর কত লোক হয়েছে এখানে, সত্যি বলবো এত লোক আমি কোনোদিনও দেখিনি। সাউন্ড শুনতে পাচ্ছেন না? এই বাবু তুই আর একটু করে ভেতর একটু দেখে নাও। আমাদের ভেতরটা ঠিক আছে, যদি আপনাদের একটু অসুবিধা একটু বলে দিন। হ্যালো হ্যালো, ঠিক আছে? শোনা যাচ্ছে না কি? আমি আর কি ভরণ পারবো? ভরণ করিবার হবে, আমি কি সাউন্ড একটু দেখে নাও। দেখুন বাবু কি ওদিকে প্রবলেম হচ্ছে, একটু দেখে নিই। এমনিতে খুব সুন্দর সাউন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম আওয়াজ খুব ভালো। বাবা 10-15 দিন পর একটু ভালো মাইক পেয়েছি, গলাটা বাঁচবে আমার একটু। এই 10-15 দিন যা সাউন্ড পেয়েছি, গলাটা শেষ। সুন্দর সাউন্ড না হলে গান গাইতে ভালো লাগে না, কিন্তু খুব ভালো, সুরটা খুব ভালো। হ্যাঁ, সুন্দর আছে। যাই হোক, জয় নিতাই। ভগবানের নাম কীর্তন শুনতে গেলে ভগবানের হচ্ছে মূল কথা, আগে মানুষ নয়। মায়েরা তিলক সেবা করা, ধুতি পরা, বা গলায় মালা নেওয়া, বা হাতে জপের মালা নেওয়া, এগুলো ভালো জিনিস। যদি করতে পারো খুব ভালো কথা, যদি না করতে পারো মহা। তো বন্ধুরা, আমি চলে এসেছি, তোমরা তো শুনতে পাচ্ছ এখনো পদ্মপলাশ গান করছে, ঠিক আছে? আর আমি গিয়েছি ওখানে 2:30টার সময়, ভাত খাওয়া মাত্রই গিয়েছি। গিয়ে ওনাদের মানে বড় ঠাকুরতলায় আগে ওখান থেকে আনা হয়েছে, ওখানে সবাইকে প্রণাম করে, ওখানে যত দেবদেবী আছে ওখানে প্রণাম করে, আর
আর ওখানেই সব থেকে বড় ঘরটা বসানো হয়েছে। তো ওখান থেকে সবাই মানে ওখানে আমরা সবাই পুজো করে সবাই এসেছি, এসে ওনাকে আসরে লাভিয়েছি। কারণ দেখো, একটা মানুষ কখনো অত বড় মানে অনুষ্ঠানটা একা চালাতে পারবে না। তো সবাইকে ওখানে বলা আছে যে সবাই সবার মতো কিছু কিছু কাজ করতে হবে, সবাইকে অংশগ্রহণ করতে হবে। তো আমিও সত্যি বলবো, আমিও না গিয়ে থাকতে পারলাম না, আমিও ওখানে অংশগ্রহণ করলাম। বড় কাজ না করতে পারি, ছোট কাজই করি। তো উনি তো বলতে তো পারবে যে না, রিয়া তো কিছু করে গেছে। তো যাই হোক, আমি এখন এসেছি, এসে ঘরের ঝাড় দিতে হবে, মানে পরিষ্কার করতে হবে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘরের সন্ধ্যা দিতে হবে, যার জন্য আমি চলে এসেছি। আমার দিদা এসেছে, মা এসেছে, মাসি এসেছে, ওরা ওখানে হরিনাম শুনছে। তো দেখো, নামই বড় দল, ঠিক আছে, আদার্স কিছু নয়। ওনার আমি নাম খারাপ করতে চাই না। আর কি বলবো, তোমাদের সাথে পরে সবটা শেয়ার করব। এখন কাজগুলো করে নিই। वृंदावन धाम की, वृंदावन धाम की, श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववित नौति कीर्ति, यदि देवकी सुतपदाम्बुजनमध लक्ष्मी, गोविंद पीण मन मत। আমার যাত্রা তখনই ব্রাহ্মণদের সঙ্গে পাত্তা দিতে দুটো একসঙ্গে হবে না। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বলো না প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বলো না প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বলো না এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে কলায়, হলুদ গুলো নদীর পুরুষ নারী জানতে বিচারে নাই। হরি শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতা, হরে মধুর মৃদঙ্গ বাজে সঙ্গীতে রতা। আবার শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতা, মধুর মৃদঙ্গ বাজে শুনিছে আশা। শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতা, মধুর মৃদঙ্গ বাজে সঙ্গীতে রতা। আবার শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতা, মধুর মৃদঙ্গ বাজে শুনিছে আশা। আরতি করে গো বৃন্দাবনে নেচে নেচে আরতি করে গো, বৃন্দাবনে নেচে নেচে আরতি করে গো, এ পঞ্চপ্রদীপ করে ধরে আরতি করে গো, পঞ্চপ্রদীপ করে আরতি করে দুজো মাইয়া, আরতি করে দুজো মাইয়া। আবার বাম হস্তে ঘণ্টা নেড়ে, বাম হস্তে ঘণ্টা নেড়ে আরতি করে বুঝো মাইয়া রে। তো বন্ধুরা, কালকে তো আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ সত্যি বলবো হঠাৎ করে জানি না আমার কি হয়েছিল, প্রচণ্ড বুক যন্ত্রণা হচ্ছিল, যার কারণে আমি ওখান থেকে চলে এসেছিলাম, এসে বাড়িতে ছিলাম। আর তারপরে তোমার সারা রাত অনেক অসুস্থ ছিলাম, ঠিক আছে। হঠাৎ করে কি হয়ে গেল আমি বুঝতেই পারিনি, যার কারণে আর তো হরিনামতলায় গেলাম না। তারপরে আরেকটা বড় দল লেগেছিল, সুশীল রায় বলে একজন, তো
ওনাকে আর তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক বন্ধুরা, কালকে আর ভিডিওটা তো আমার এন্ডই করা হয়নি, তো যার কারণে আজকে করে দিচ্ছি। তো বন্ধুরা, যারা যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে তো প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।